গরমকাল বলে কি ভালো খাবার খাবো না? অবশ্যই খাবো। চটজলদি চিংড়ি মাছের এই আইটেমটি বাড়িতে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি আম কাসুন্দি চিংড়ি। গ্যাসে কড়াই বসিয়ে তাতে ঢেলে দিলাম প্রায় 500 গ্রাম পরিমাণ মিডিয়াম সাইজের চিংড়ি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। আর হ্যাঁ, গ্যাস কিন্তু এখন অফ করা রয়েছে, এখনও গ্যাস অন করিনি। ঢেলে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝাল বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারকেল কোড়া, তবে গ্রেভিটা যদি স্মুথ বানাতে চান সেক্ষেত্রে নারকেলটা বেটেও দিতে পারেন। এবার ঢেলে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। ব্যাস, রান্নার 70% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিক্স করে দিচ্ছি। তবে এই মেশানো দেখে কিন্তু ভাববেন না যে গ্যাস অন করা রয়েছে, গ্যাস কিন্তু এখনও অফ করেই রেখেছি। 2টো ছোট সাইজের কাঁচা আম গ্রেট করে রেখেছিলাম, সেটা এবার অ্যাড করে দিলাম। তবে আপনি যদি একটু বেশি টক টক খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচা আমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। সব কিছুকে আরও একবার মিক্স করে দিলাম। ঢেলে দিলাম সামান্য একটু জল, ওই 2 টেবিল স্পুন মতো। এবার গ্যাস অন করে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 5-7 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। দু মিনিট পরেই কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। চিংড়ি মাছ আর কাঁচা আমটা এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ কাসুন্দি। আরও একবার ভালোভাবে মিক্স করে গ্যাস অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে সার্ভ করুন আম কাসুন্দি চিংড়ি। গরম ভাতের সাথে এই আম কাসুন্দি চিংড়ি খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচা আমের সিজন থাকতে থাকতে এই চিংড়ি মাছের রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আমি ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য বাই।